নমস্কার বন্ধুরা, স্নিগ্ধা এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজ আমি দেখাচ্ছি আপনাদের কাটা নিমকি করে। দেখুন কত সুন্দর কাটা নিমকি হয়েছে। একই সাইজের আমি কারি পাতা দিয়ে কাটা নিমকি করেছি। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো নিমকি বানাতে আমার কি লাগছে দেখুন। 1 কাপ ময়দা, যেহেতু আমি অল্প করে বানাবো তাই 1 কাপ ময়দা নিয়েছি। 1 চামচ তিল, তিলটা দিলে ক্রিস্পি হয়, আমার ভালো লাগে খেতে। তিল দিয়েছি, অনেকে কালো জিরা দেয়, আমি তিলই ইউজ করি। একটু জোয়ানটা একটু হাতে ডলে নিয়ে জোয়ান দিয়েছি। একটু হিং, সামান্য হিং দিয়েছি। আর 1 টেবিল স্পুন অয়েল দিয়ে এটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর লাগবে আমার কারি পাতা। কারি পাতা ফ্লেভারটা এত ভালো লাগে, এই জন্য এটাতে আর আমি বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেব না। এটা একটু ময়াম দিয়ে নিয়ে একটু শক্ত ডো তৈরি করে নেব। ময়াম রেডি আমার। এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। রেডি আমার শক্ত ডো। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে আবার দেখাচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। দেখুন এটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কাটা নিমকি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। উনুনটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। তেলটা খুব বেশি গরম হবে না। এটা আমি বেলছি, দেখুন খুব বেশি পাতলা করবো না আমি এটাকে। মোটামুটি এইভাবে কাটবো, খুব বেশি মোটা না আবার খুব সরু না। একইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বি আড়াআড়ি ভাবে। এবার আমি এটাকে কড়াতে ছাড়বো। আমার রান্নার এই জায়গাটা এতটাই ছোট, আমি ঠিক মতো দেখাতে পারছি কিনা বলতে পারছি না।
ভাজছে। খানিকটা ভেজে তুলে এবার আমি এই তেলে কারি পাতাটা ভেজে তুলে রাখবো, তারপরে বাকি নিমকিটা ভাজবো। নিমকিতে কারি পাতা হিং এটা অদ্ভুত একটা ফ্লেভার হয়, খুব ভালো লাগে সেটা। কারি পাতাটা ভেজে আমি আগে তুলে নিচ্ছি, বাকি নিমকিটা গুঁড়ো করে দিয়ে দেবো। টিস্যু পেপারে কারি পাতাটাকে তুলে নেব। কারি পাতাটা প্রায় ভাজা হয়ে এসেছে, দেখুন। এটা ভালো মতো ভাজতে হবে, নাহলে গুঁড়ো হবে না। এবার তুলে নিচ্ছি। পুরো তেলটাকে কারি পাতার একটা সুন্দর ফ্লেভার হয়ে যাবে। দেখুন ভেজে নিয়েছি, এবার বাকি নিমকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে বাকি নিমকিটা দিয়ে দিয়েছি, দেখুন সুন্দর ভাজা হয়ে এসছে। সবটা ভাজা হলে আমি আবার আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, রেডি আমার কাটা নিমকি। এবার আমি দেখুন কি সুন্দর হয়েছে, এখন সব একই সাইজের। এবার আমি এটাতে কারি পাতাগুলো গুঁড়ো করে দিয়ে দেব, আর একটু বিট লবণ মেখে নেব। কারি পাতা মেখে, বিট লবণ কারি পাতা মেখে রাখতে পারে কৌটোর মধ্যে। কারি পাতার সুন্দর ফ্লেভার হবে, খুব সুন্দর লাগে খেতে। রেডি।